আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি আগে নিজে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে বাঁচাও। ওয়াকুদুহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কি থেকে বাঁচাবে? নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। কারণ এই জাহান্নামটা কত ভয়াবহ হবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এই জাহান্নামটা হবে মানুষের কোন লকড়ি দিয়ে নয়, এই জাহান্নামটা কোনো জ্বালানি নয়, কোনো আপনার কয়লা দিয়ে নয়, এটা আপনার গ্যাস দিয়ে নয়, কেরোসিন দিয়ে নয়। এই জাহান্নামটার ইন্ধন হবে, এই জাহান্নামটাকে জ্বালানো হবে। তো কে হবে? মানুষ আর পাথর। মানুষ এবং পাথরের জ্বালানিতে দাও 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 করে আগুনটা জ্বলবে রে। তাহলে জাহান্নামটা কত ভয়াবহ কঠিন একটা জায়গা হবে। কেমন জাহান্নাম, কত কঠিন জাহান্নাম। যখন জাহান্নামীদেরকে যখন আপনার কিনা মারতে 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 হাঁকিয়ে 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 নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম লিয়ুযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। যখন জাহান্নামীদেরকে গরুহাগার মতন করে যখন নিয়ে যাওয়া হবে, আপনারা অনেক সময় দেখতে পান গরুদেরকে যখন রোড হাই রোড দিয়ে নিয়ে যাওয়া হয়, হাঁকাতে হাঁকাতে মারতে 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 গরুকে নিয়ে যাওয়া হয়, জাহান্নামীদেরকে ওইভাবে নিয়ে যাওয়া হবে। যখন জাহান্নামীরা আপনার দরজার সামনে এসে দাঁড়াবে, জাহান্নামী যখন দরজাটা খুলে দেওয়া হবে, যখন খুলে দেওয়া হবে, জাহান্নামী যখন খুলে দেওয়া হবে, তখন ওয়াকালা লাহুম খাযানাতুহা, তখন রক্ষীরা বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। ওই রক্ষীরা বলবে, ওরে জাহান্নামের দল, ওরে বেঈমানের দল, ওরে সুদখোরের দল, ওরে মাতালের দল, তোরা বল বল, তোদের কি জাহান্নামের ব্যাপারে কোন আয়াত তোদের মাঝে শোনানো হয়নি রে? যে আয়াতটা বলে তোদেরকে বুঝানো হবে যে জাহান্নামটা কত কঠিন। তোদের কাছে কি কোন আলেম ওলামা যায়নি রে? কোন নবী রাসূল কি যায়নি? তোদের কাছে কি কোন আদেশকারী যারা কোরআন এবং হাদিসের আলোচনা করে একটা একটা করে বুঝিয়েছে জাহান্নামের কথা বলেছে? তারা কি স্যার তোদের কি ওগুলো কথা বলেনি? তারা এক কথায় একটা ওয়ার্ড ব্যবহার করবে, ক্বালু বালা, হ্যাঁ আমাদেরকে বলা হয়েছিল। ওটাই আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ হবে, জি আপনার পাথর আর মানুষ হবে ইন্ধন, এরা জাহান্নামে দাও 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 করে জ্বলবে। যে আমার আল্লাহ বলছেন, ওরে অভিভাবক গার্জেন শোন, তুই আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নে, তারপরে তোর সন্তান সন্ততি আওলাদ পরিবারকে তুই এই জাহান্নামের আগুন থেকে বাঁচা। সন্তানদেরকে এবার যদি আমাকে বাঁচাতে হয়, সন্তানকে বাঁচাতে গেলে সন্তানের যে কাজগুলো আছে করে, আগেই বলেছি সন্তান আপনার শত্রু হবে যদি তাদের হক আপনি আদায় না করে দেন, ওরা শত্রু হবে। শুনবেন কি করতে হবে? তাদের হকগুলো কি, ওগুলো আপনি দিয়ে দেন। এরপরে যদি না হয়, তাহলে আপনি আল্লাহকে সাক্ষী দিয়ে বলতে পারবেন যে আমার সন্তানের হক আমি পৌঁছে দিয়েছি। আমি শর্টকাট চারদিকে ছুটছি না, সোজা লম্বার দিকে ছুটে যাচ্ছি। প্রথম, সন্তানের হক কি?
প্রথম সন্তান পাবে ভালো মা। কি পাবে বলেন তো? ভালো মা। প্রথম ভালো মা পাবে। কারণ মা কত দামি জিনিস শুনলেন। আপনি স্ত্রী নির্বাচন করছেন সুন্দরী দেখে, একদম হ্যাপি বিউটিফুল দেখে প্রাণ জুড়িয়ে যায়, এ দেখে আপনি বিবাহ করলেন। কিন্তু দেখেন, স্ত্রী পাল্টানো যায় কিন্তু মা পাল্টানো যাবে না। বউ পাল্টা যাবে কিন্তু মা পাল্টানো যাবে না। আপনি বিয়ে করেছেন আপনি ভালো দেখে, মানে আপনি চেহারা দেখে বিয়ে করলেন, তাহলে তো হবে না। প্রথম সন্তানের হক ভালো মা পাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, রাবী হচ্ছেন আবু হুরায়রা, তিনি বলছেন,